আল্লামা মামুনুল হক সাহেব বাংলাদেশের একটি পরিচিত মুখ, আলেম সমাজের মাধ্যমে একজন বড় আলেম, বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দিয়ে কথা বলার মতো একজন ব্যক্তি। বিএনপির সাথে আমরা অতীতেও একসাথে জোট করেছি, নির্বাচন করেছি। আমরা একসাথে অনেক কিছুই আমাদের বিএনপির সাথে যৌথভাবে জোটগতভাবে হয়েছে। কাজেই সেই জায়গা থেকে তো অসম্ভব কিছু না। তিনি বলতেছে বিএনপি নাকি ইসলামী ধারার রাজনীতি করে, অথচ তিনি আবার তিনার মুখ থেকে বলতেছে খালেদা জিয়া বলছিল যে তারা ইসলামী হুকুমত কায়েমের রাজনীতি করে না বাংলাদেশে। আল্লামা মামুনুল হক সাহেব অতীতেও কিন্তু বিএনপির সাথে জোট ছিল। এদিকে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলে তারা শরিয়া আইন মানে না। বিএনপির অন্য অন্য কেন্দ্রীয় নেতারা ইসলামের বিপক্ষে কথা বলে। এই সময় এসে মামুনুল হক সাহেব বলতেছে যে বিএনপির সাথে জোট করা সম্ভব। এটা কোনো যুক্তিসঙ্গত কথা? একটু চিন্তা করে দেখেন যে হেফাজতে ইসলামের নেতারা আসলে তারা কি চাইতেছে বাংলাদেশে। তাদের আসলে উদ্দেশ্য আজও প্রকাশ পাইল না। তারা যখন যেখানে যাবে তখন সেখানে সেই হিসাবে কথা বলবে, বা বিএনপির প্রোগ্রামে যাবে তখন বিএনপির পক্ষে কথা বলবে, যখন অন্যান্য ইসলামী দলের প্রোগ্রামে যাবে তখন ওই ইসলামী দলের পক্ষ নিয়ে কথা বলবে, যখন তার ব্যক্তিগত নিজের দলে থাকবে প্রোগ্রাম করবে তখন তার দলের পক্ষে নিয়ে কথা বলবে। আসলে বোঝাটা মুশকিল আল্লামা মামুনুল হক সাহেব কোন দিকে চলার চেষ্টা করতেছে বা কি করবে সেটা এখনো বোঝা যায় না।